বাবা 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 কি ইয়া সরকারি চাকরি নতুন একটা সুযোগ ছাড়িয়া তো না থানাত ফর্ম জমা নে তো না জমা দিবা যাও তো মুই কি করিম আগে চাকরি কান হকুর তারপরে মক্কুবা আসিস 50 টাকা দে ধর আর শোন এতদিন তো কিছু করে পারলুনি এবার যদি কিছু না হয় তে মোর জায়গা খান তুই নিবু তোর জায়গাটা নিই না মই কি করিম তোর চেয়ারটা তো ভাঙ্গি গেল কর হারামজাদা ভিটার কামলা ধরিবু মেম্বার দা ও মেম্বার দা বলছেন কে এই তো মুই ও বিমল তুই হ্যাঁ হ্যাঁ বস বস হ্যাঁ বিমল ক কি খবর তো মেম্বার দা এই যে মোর বেটা তো থানাত ফর্ম ফিল আপ করি আসিল পুলিশের বলে চাকরি আর আরেকটা কথা শুনিনু সব কিছু বলে তোমার হাত হচ্ছে তো মেম্বার দা মোর বেটারটা একনা দেখেন তা তোর বেটা কতদূর পড়াশোনা করিয়া কি কো মেম্বার দা ওই তো দুবার ফেল করে এনে টানি টুনি লাস্টে মাধ্যমিক পাসটা করিয়া আচ্ছা ঠিক আছে দেখিম যা আচ্ছা মেম্বার দা তাহলে আসুন ঠিক আছে চিন্তা করি না হয়ে যাবে আচ্ছা বাবা মই বাস মুই বুঝা পাইং তোর দ্বারা কিছু হবে না আর তোর কপালে তো কিছু নাই কেলাটা ধরি কালকা থাকি ভদ্রলোকের মতো ভিটার কাজ ধরিব বাবা মোর কথাটা তো ভালোভাবে শুনে মই যে থানাত ফর্ম জমা দিয়ানো ওনা মোর চাকরিটা হয়ে গেলে মিষ্টিকা তোর চাকরি হয়ে গেলে হ্যাঁ তার আগে কত মিষ্টি কিনা টাকাটা কোনো পালু মিষ্টিকা টাকা তোর পকেট থেকে বার করিয়াম কিন্তু চিন্তা কর তোর টাকা আমি ফেরত দিয়ে দিন কর মই কোন চাকরি পাই গেলুম না আর মোকা টাকা দিও আমরা তো আই না তুই মিষ্টিকা মাগুনা গেলে তোর তো বলতে ভাই বেটা তোর উপর মোর আজকে সেই গর্ব আছে বেটা তুই পুলিশের চাকরি পাই গেলু বাবা ওটা সিভিক ভলেন্টিয়ার কয় পুলিশ না হয় তোর তো পুলিশ কিনা থানার চাকরি পেয়েছ মানে পুলিশ ভলেন্টিয়ার ফের কোন কথা রে তা তো হয় হ্যাঁ তুই আজকে থাকি পুলিশ তোর মামা বাড়ি মুই আজকে মিষ্টি বাটা মোর বেটা পুলিশের চাকরি পাই গেল বিমল দা তোর বেটা বলে চাকরি পাই হ্যাঁ চাকরি পায়া রে তাও আবার পুলিশের চাকরি পায়া মোর বেটা হ্যাঁ কানু ভাতিজা একটা দুধ চা দে আর মোর তরফ থেকে আমাকে দুটা দুধ চা দি দেখ এ বিমল দা বেটা খান চাকরি বালগু চাকরি পার করে দিবা চাচ্ছিস নাকি আহা খাবু খাবু বেহার সময় খাইস দম ফাটাই খাসি গেলাম চাকরি পায়া পুলিশ কম ব্যাপার দাও আরে নোরেশের বেটা তো আরো বেশি পড়াশোনা তাও এই চাকরি পারলি খালি পড়াশোনা থাকলে হবে যোগ্যতা দরকার পুলিশের চাকরি পাওয়ার তার নি বুঝা বলো তোর বেটা তো দুবার ফেল করে গেল মাধ্যমিকে তার মধ্যে তোর বেটা তো বাংলু বাংলাতে কি হয় চাওলা যদি প্রধানমন্ত্রী হতে পারে তাহলে মোর বেটা কেন পুলিশ হতে পারে না একটা চাওলা প্রধানমন্ত্রী কেন হয় কারণ ওর ট্যালেন্ট ছিল ওরকম মোর বেটার মধ্যেও ট্যালেন্ট ছিল জন্য চাকরিটা পায়া যতই বাংলু হোক আচ্ছা কাকা মুই তো চাওয়ালা মোরও তো ট্রেন আছে তো মুই কি করে পারিম পরোটা মিষ্টি বানাতে পারবো ওই কানু চা দে তো আরে কোথায় ইয়ার গুড়ি করা ইয়ার ভিডিও হাগো তোমরা এটা কি করলেন ধুতির চা ফেলা দিলেন ও গল্প কত কত পুরি গেলেন না কি মুছিনো হ্যাঁ পুরবে তো হ্যাঁ তোমার একটা ভুল করে পুরি গেল তোমার এত গরম দেখা হবে হ্যাঁ গরম দেবো মানে দেখো বেশি চিল্লাবেন না কিন্তু চিল্লা বানাই মানে 100 বার চিল্লাবো কি করবি তুই দেখো ব্যাপারটা কিন্তু খারাপ হয়ে যায় কিন্তু কি খারাপ হবে মুই সব ছাগলে পেকলে কি মুখ দিছিস কি মারতে দিস মোর বেটা পুলিশ হ্যাঁ পুলিশ পুলিশ তো ভালো কথা তো গন্ডগোল ঝগড়া করে লাভছে তো তোমরা কেন গলা দেখান আমার হ্যাঁ লাগো না গন্ডগোল লাগানি লাগো কি গন্ডগোল করলে গন্ডগোল মারবে টাকা দূরে যাও দূরে থাকবেন নালে ঘুরে ফোন করে দিন মোর বেটা না না হ্যাঁ এত চাপ নেন কেন ফোন করলাম না খবরদার লাগবে আসবেন আর মোর সঙ্গে না 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 ঠিক চা ফেলাই দে মোর উপর চা বাঁচি গেল আজকা নাহলে দিন হইতো মুড খারাপ করে দিয়েছে পাই এক বেটা সিভিক ভলেন্টিয়ারের চাকরি তার বাপের আবার গরম কি হ্যাঁ সিভিক ভলেন্টিয়ার তুই আগে কোন রে মুই ভাবনি শালা পুলিশ ওই আগে কইলে তুমি শালা পাই ফেলানো রে ও তোমার বাটিটা কি বিক্রি হইছে না আছে আছে নিবু হ্যাঁ নিবাবি হ্ঁ তাহলে কালকে ওদিকে দেখিস নু হ্যাঁ কালকে আসিস হ্যাঁ যাব দীপু চল তো ভিটা তেংনা কামছে কোন আমার ভিটার দামে কোন এক না প্রমুখ ডিউটি যাওয়া হবে ডিউটি ইলাপের কোন ডিউটি এত বছর ধরে সরকারি চাকরি করিস একটা টাকা তো সংসার দিবা পারিস নি চাকরি করে চাকরি
তা তুই কি কথা চাচ্ছিস মই চাকরিটা ছাড়ি দিম? হ্যাঁ ছাড়ি দে, তুলা চাকরি ছাড়ি না, মোর ভিটাত কাম করলে অনেক পয়সা আসিবে, অনেক সংসারটা ভালো চলিবে। আচ্ছা তাহলে মই কি করিম? চাকরি যত না টাকা পাম মাসে অত না তোমার বন্ধ না রে হাত খরচাতে মোর চলে যায়। মই কি করি সংসার টাকা দিম? মুই অত কিছু বুঝুম নি, চাকরি করিও যদি তুই সংসার টাকা না দিবা পারিস তাহলে ভিটার কাম ধর, আর তাও যদি না করবা চাস তাহলে বাড়ি ঘর ছাড়ে চলে যা। আর রামজাদা বাবা না শোনাক তো কুচুম যে মোটিন একটা বুদ্ধি আসিয়া এদিক চাকরিও করিম আর ফাঁকা টাইমে একটা টোটো কিনি না, টোটো চালাম। তা 20,000 টাকা দে, ওই 20,000 টাকা দিয়ে না কিস্তিতে একটা টোটো কিনিম, তো ফাঁকা টাইমে চালাবার পারি, ওখান দিয়ে কামাই হবে। হ্যাঁ রামজাদা, তোর চাকরি পাই নেও টাকা চাওয়ার অভ্যাস তো গেলনি কর, তুই টোটো চালাবো না চুরি করিব তোর ব্যাপার, সংসার টাকা দিলেই হই গেল। হ্যাঁ 10 কাঠা জমি কেন বন্ধক দিন দে টাকাটা? রামজাদা মোর জমি বন্ধক দিবা কথা কইস? হ্যালো, হ্যাঁ কি হয়া? 2-3 মাস হয়ে গেল, আমরা কি এখানে থাকবো? আমাকে নিয়ে যাবা না? আহা মই তো যাবারে টাইম পাউনি, এই যে সারাদিন এই ডিউটি যাও ইখান উখান করতে করতে তো সারাদিন পারে হই যাম, কোন কাজ আমাজা কোদিন। আচ্ছা ছিস তো ভালোই ছিস, বাপের বাড়িতে তো ছিস, কোন তো নিচ্ছিস মানুষের বাড়ি? হ্যাঁ বাপের বাড়ি থাকার জন্য তো বিয়া দিয়া। আর কতদিন থাকবো বাপের বাড়ি? থাকে কা 2টা দিন। আবার থাকার কথা কয় রে? তুই অত কথা বাদ দে নি ভাই। হ্যাঁ রে বাপু, যাম 2টা দিন দাঁড়া, আর 2টা দিন দাঁড়া যাম। ছোয়াটার কবে থেকে কাজ? তা কাজ হয়ে একটা ওষুধ আনিবা কয় কেন শ্বশুরক? তাড়াতাড়ি নি ভাই। যাং মুই 2 দিন পর যাং তো। হ্যাঁ তো আচ্ছা তোর ব্যাপার কি? বৌমাটা কেন বাড়ি জানিস নে? ওনার ছেলে ভালো আছে কেন? ইনা থাকিলেই বলে শ্যাম্পু লাগবে, সাবান লাগবে, বলে ক্রিম লাগবে, ছোয়ার মেনি পকন লাগবে, বলে ব্লাউজ লাগবে, যেই সেই চাইতে চাইতে একদম টাকা শেষ হয়ে যা। আর ওনার ছেলে শ্বশুরের টাকা দিয়ে না পার হয়ে যা, বরঞ্চ মোর টাকাটা না বাঁচি যা। আসলেন? হ্যাঁ তো মোটরসাইকেলটা কই? মোটরসাইকেল আর নাই, মোটরসাইকেল বেচে দিয়ে না টোটো নিয়ে আউ। মোটরসাইকেলটা বেচে দিলু? তো কি করিম, এমনি সংসার চলিনি, মোটরসাইকেল তেল ভরা নিয়ে টাকা হয়নি কে, এই টোটো নিয়ে আউ, ইটো হলে কামাই করা যাবে। হাই গে বাপ, কি মানুষ এটো! অত মানুষ নাই, তুই তাদের রেডি হয়ে যা, বাড়ি যাওয়া হবে। মোটরসাইকেলটা বেচে দিবা হবে? মোর বাপ সরকারি চাকরি দেখে বিয়া দিন আর এই মোটরসাইকেল বেচে খাই নিল। ফালতু কথা কব নাইস, মোটরসাইকেল বেচে আমি খাওনি, টোটো নিয়ে আউ, সংসার কিভাবে ভালো চলবে সেটা চিন্তা ভাবনা নাই, উল্টা পাল্টা কথা। মোটরসাইকেল বেচে দিলে বলে খাই আউ। কোথায় যাবেন? সামনে যাবো। ওঠেন। দাঁড়ান ভাড়া কত? 5 টাকা। দেখুন বেশি কথা বলবেন না কিন্তু, গাড়ি সাইড করান। কেন গাড়ি সাইড করাবো কেন? কেন করবেন না মানে? আপনি হেলমেট পরেননি, লাইসেন্স দেখান, গাড়ি কাগজ দেখান। আরে বাবা আমার বাড়ি তো এখানে, আমি তো লোকাল। লোকাল হচ্ছে না কি হচ্ছে? রুলস বাই রুলস। গাড়ি নিয়ে বেরোচ্ছেন মানে আপনার হেলমেট লাগবে, লাইসেন্স লাগবে। আপনি সাইড করান। আরে দাদা বাড়ি এখানে বলে এখানে দেখা যাচ্ছে ওই বাড়িটা। তো দেখা গেলে কি হবে? বাড়ি আপনার এখানেই থাক না কেন? আপনার আমি তো ধান বাড়িতে গেছিলাম। কথা বলতে সাইড করান, নামেন। তখন দেখে কেদের করে আছে। 2000 টাকা বের করেন। দেখুন এইসব নিয়ে বেশি ঝামেলা করেন না, আপনি ভুল করেছেন। হ্যাঁ বের করেন, দেরি করেন না। দেখেন তখন দেখে স্যার বলছি, মানে বুঝিচ্ছে না লোকটা একদমই। টাকা নেন। আপনি তো সেই সেবিকটা না, আমার কাছে 2000 টাকা ফাইন নিয়েছিলেন। না আমি কোনো শিপিং না তো, আমি ছোট থেকে টোটো চালাই। নিজে বলেন, আপনি ভুল ভাবছেন হয়তো। তোমার এই রকমের দশা হবে রে, এমনি টাইমে খুব গরম দেখান আর এখন টোটো চালাই বেড়ান। কিরে পুলিশ, সরকারি চাকরিওয়ালা লোক না, তুই এখন ধান নেলাইস তো মেলাই টাকা পাইতেই নে। আরে কাকা মুয়ে পাইতাছিলাম। তুই পাইতেছিস? হ্যাঁ কাকা 400 টাকা দিন। তা চাকরি কেন কি হইল? আরে কাকা কি মোর যে চাকরি ওই টাকা দিয়ে সংসারে চলে নি, ওই জন্য দিনে কাজ করুন রাতে ডিউটি যাও। ওরকম চাকরি দিনে যদি তোর সংসারে না চলে তাহলে ছাড়ি দে। কি কুমকুর কাকা, যে মাছের কাটো গোলা কাটলে ফেলা যায় না গুলা যায়, সেরকম আমারও অবস্থা, না ছেড়ে বাড়ি না কিছু কুড়া বাড়ি, এরকম আর কি খাটি খাওয়া আছে আর কি। হ্যাঁ বাজারটা আমি বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই এই সামনে দাঁড়াও। আচ্ছা শোনো, সামনে বৌদি মোড়ে একটা মহিলা দাঁড়িয়ে আছে, ওকে এই ব্যাগটা দিয়ে দিও। স্যার আমার ডিউটি আছে। ডিউটি?
আমি সিভিক। আপনার সাথে ডিউটি আছে স্যার, একটু সাইড দেন, আমি একটু টোটোটা সাইড করাই। এই আসতে স্যার, 10 টাকা ভাড়া দিয়ে দেন মনে করে ডিউটি শেষে। এই, আস্তে আস্তে দাঁড়াও।